পুশিনের বিষয়ে আরও জানতে আমরা সরাসরি চলে যাব এখন লালমনিরহাটে আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম বিপুর কাছে। বিপু, সীমান্তে বিজিবির অবস্থান নিয়ে এলাকাবাসী কি বলছে, আর কাউকে পুশিনের চেষ্টা করেছে কিনা বিএসএফ, সে বিষয়ে জানাবেন। আমরা গত দুদিন ধরে কিন্তু সিয়াম লালমনিরহাটের সীমান্তে বিশেষ করে তিনটি যে পয়েন্ট রয়েছে পাটগ্রাম, হাতীবান্ধা এবং আদিতমারি উপজেলার যে পুশ ইন এবং পুশ ব্যাকের সংবাদ প্রচার করে আসছি। গতকাল শনিবার বিকেল বেলাও আবারও ভারতীয় বিএসএফ পাটগ্রাম সীমান্ত দিয়ে একজন ব্যক্তিকে পুশিনের চেষ্টা করা হয়েছিল। তো তারপরেও কিন্তু বাংলাদেশ বিজিবি এবং স্থানীয়দের সতর্কতার কারণে কিন্তু তারা বিএসএফ এর সেই সুযোগটা পায়নি, আবার তারা পুশব্যাক করে নিয়েছে। আমরা যে বিষয়টি গত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি, আমরা যে সেটা হচ্ছে বিশেষ করে পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় যে বিএসএফ তারা তাদের নাগরিককে বাংলাদেশ সীমান্ত দিয়ে আমাদের পুশিং করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা এর পরেই কিন্তু যখন আমরা দেখলাম ভারতের নির্বাচন হয়ে গেল এবং এই ভারতের নির্বাচনের পরেই কিন্তু আবারও তারা পুশিনের বিশেষ করে পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারি এই বড় খাতার যে সীমান্ত পয়েন্টগুলি রয়েছে তারা এই পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে। যদিও তারা পুশিন বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি, তারপরও কিন্তু আমাদের লালমনিরহাটের যে গত শুক্রবার ভোর থেকে ৩৩ জন বিএসএফ ৩৩ জন বাংলাদেশ ভারতীয় নাগরিককে তারা পুশিনের চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয় এবং যারা আমাদের বিজিবি রয়েছে তাদের সতর্ক অবস্থার কারণে পুশিন করার চেষ্টা রাখতে পারেনি। পরবর্তীতে তারা দেখা গেছে যে তারা ভারতের ভিতরেই তারা পুশব্যাক করে নিয়ে গেছে। আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে পাটগ্রাম যে আমাদের সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এলাকায় বিজিবি আমাদের স্থানীয় যারা জনসাধারণ রয়েছেন এবং জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থা রেখেছেন, মাইকিং করে তারা যেন কোনো অপরিচিত লোককে তারা কোনো স্থান না দেয় এবং যে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং যদি ভারতীয় বিএসএফ যদি পুষিয়ে চেষ্টা করে তাহলে তাদের স্থানীয় নাগরিক যারা রয়েছেন আনসার ভিডিবি শুরু করে এবং পুলিশ প্রশাসন তাদেরকেও সতর্ক অবস্থা রাখা হয়েছে। আমরা বিশেষ করে গতকাল আমরা যেটা লক্ষ্য করেছি এই পাটগ্রাম সীমান্তে, এবং যে সীমান্তে একজন নাগরিককে এবং ভারতীয় বিএসএফ তারা পুশিনের চেষ্টা করা হয় এবং পরবর্তীতে যখন বিজিবিকে বিষয়টি অবগত করা হয় পরেই তারা আবারও পুশব্যাক করে নিয়ে যায় ভারতের অভ্যন্তরে। তা আমাদের লালমনিরহাটের যে সীমান্ত পয়েন্ট রয়েছে 281.6 কিলোমিটার, এই 6 কিলোমিটারের মধ্যে কিন্তু 74 কিলোমিটার কোনো তার কাটা বেড়া নেই। এই বেড়া না থাকার কারণে কিন্তু বারবার বিএসএফ এই পুশিনের চেষ্টা করতেছে। এবং জেলা প্রশাসন, লালমনিরহাটের বিজিবির যারা অধিনায়ক রয়েছেন এবং রংপুর সেক্টর পর্যায়ে যারা বিজিবির যে সেক্টর কমান্ডার রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক তারা সতর্ক অবস্থা রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি মাজহারুল ইসলাম, বিপু, চ্যানেল 1, লালমনিরহাট। ধন্যবাদ বিপু আপনাকে। সীমান্তে পুশিন ঠেকানোর বিষয় নিয়ে লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন মাজহারুল ইসলাম বিপু।